ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লার নূরপুরে মারা গেছে আরেক শিশু। একই সাথে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামে উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিটি হাসপাতালেই দেখা যাচ্ছে শয্যা ও চিকিৎসা সংকট। চিকিৎসকরা জানান, শিশুদের পাশাপাশি এখন বয়স্কদেরও হামে আক্রান্তের হার বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র অধ্যাপক ডক্টর গোলাম মাওলা জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৬৮ শয্যার বিপরীতে ১০১ জন রোগী ভর্তি থাকায় অনেক রোগী ঠাঁই হয়েছে মেঝেতে। কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় শিশু সিমরানের মৃত্যুতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জনে। চলতি বছরে আক্রান্ত হয়েছেন ২,১৩৭ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় শিশুদের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। হসপিটাল হলো ৫০০ বেডের হসপিটাল, এখন রোগী আছে ১৩০০-১৪০০ জন। আমাদের অ্যালোকেশনটা ৫০০ জন, তবুও সরকার চেষ্টা করছে, আমাদের সরকার চেষ্টা করছে মানে সর্বোচ্চ সেবাটা সরকারিভাবে দেওয়ার জন্য। ভোলায় রোগীর চাপে আলাদা ইউনিট খুললেও সামাল দিতে পারছে না চিকিৎসকরা। বছরের শুরু থেকে এখানে হাম সন্দেহে ভর্তি হয়েছে ৭৪২ জন, মারা গেছেন ৭ জন। একজন ডাক্তার এই কতগুলো ওয়ার্ড কিভাবে সে কন্ট্রোল করে, এজন্য ডাক্তার যেহেতু চেষ্টা করলো তার দ্বারা সাধ্য না। বাচ্চা ঠান্ডা নিউমোনিয়া নিয়ে আসছি, আসার পরে এখানে আসে ডাক্তার করার পরে হাম ধরা গেছে। আর শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল ভোলাতে প্রায় ৬৫০ মতো রোগী আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। আজকে আমাদের এখানে ৫২ জন রোগী ভর্তি আছেন। নেত্রকোনাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শয্যা সংকট ও সীমিত চিকিৎসা ব্যবস্থার কারণে এ পর্যন্ত ৫২ জন রোগীকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শাকিলা শম্পা, ৭১।